মহান আল্লাহ শুকরিয়া। মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে বড় ডাঙ্গাপাড়া আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। অনেকেই এসেছে, কিন্তু দুর্ভাগা হওয়ার কারণে কোরআন সুন্নাহর মাহফিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এরপরে কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহর যেখানে কথা হয়, যে ময়দানগুলো, প্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। বলেন ঠিক কিনা? এই জায়গাতে আসতে পারতেছে না। চিন্তা করেন, বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো আমি ভূমিকায় যাচ্ছি না। উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকবৃন্দ, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, পর্দার অন্তরালে অবলা সরলা আমার মা ও বোনেরা, আলোচনার সূচনায় আবারও আপনাদেরকে দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া করুণায় আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তথা কোরআন মাজিদে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা তাদের সালাতে অমনোযোগী। চিন্তা করতে পারছেন? যারা সালাত আদায় করে তাদেরকে উদ্দেশ্য করে সূরা মাউনের আয়াত। আর যারা সালাত আদায় করে না তাদের জন্য কি? তাদের জন্য আরো ভয়ানক অবস্থা। তাদের জন্য আরো ভয়ানক অবস্থা। যারা সালাত আদায় করে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য অপমান, তাদের জন্য লাঞ্ছনা, যারা তাদের সালাতে অমনোযোগী। তো আপনারা, আমরা যারা সালাত আদায় করি এবং দ্রুততার সহিত আদায় করি, তাদের কি অবস্থা? এরপরে না হয় যারা একেবারে বরবাদ হয়ে গেছে তাদের কথা বলবো। পৃথিবীর মধ্যে সুর অনেক প্রকার। সবচেয়ে গুরুতর নিকৃষ্ট সুরের নাম হচ্ছে যে ব্যক্তি সালাতে চুরি করে। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সালাতে চুরি করে, এই ব্যক্তি হচ্ছে সর্বনিম্ন চোর, নিকৃষ্ট চোর। আপনি তো মনে করেন বাসা থেকে, দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা চুরি করে এরা চোর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতাদের কাছে, সমস্ত মাখলুকের কাছে নিকৃষ্ট চোরের নাম হচ্ছে সালাত চুরিকারী ব্যক্তি। চিন্তা করেন। আর যারা সালাত আদায় করে না, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন ৮২ জায়গাতে সালাতের কথা বলেছেন। কোরআন মাজিদে ৮২ জায়গাতে নামাজের কথা বলা হয়েছে। কেন? কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যেখানে একটি কথা একটি আয়াতে থাকলে যথেষ্ট। কারণ কোরআন মাজিদ স্বয়ং মহান রব্বুল আলামিনের কালাম, তার কথা, তার বাণী। সেখানে ৮২ জায়গায় কথা বলছেন। এই জন্য তো কবি বলেন, নামাজ তোমায় পড়তে হবে, না পড়লে যে চলবে না। কোরআন পাকে ৮২ জায়গায় আদেশ করেছেন রব্বানা। নামাজ হলো আল্লাহর গোলামি, অন্য কারো জন্য না। গোলামির জন্য সৃষ্টি, তুমি কেন গোলামি করবে না? মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। সূরা যারিয়াত ৫৬ নম্বর আয়াতে বলতেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি
শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কথা বুঝছেন? বুঝতে পারেন? তো আপনি তো আপনার এই 60, 65, 70, 80 বছর বয়সে আপনি তো এটাকে মনে করতেছেন খেল তামাশা। আপনি তো এটাকে খেল তামাশা মনে করতেছেন। আপনি আপনার জীবনকে মনে করতেছেন দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, এটাকেই আপনি মনে করতেছেন এইটাই আপনার দুনিয়া। এমন একটা নিকৃষ্ট জায়গা যার ধারণাও আপনার আমার মাঝে নাই। চিন্তা করেন, এক্সাম্পল আল্লাহ রাসূল মুহাম্মদ বলতেছেন দুনিয়াটা মহান রব্বুল আলামিনের কাছে মশার ডানা সমতুল্য নয়। এই পৃথিবী সার্বভৌমত্ব মহান রব্বুল আলামিনের কাছে মশার ডানার সমতুল্য নয়। আপনাকে যদি 1 লক্ষ মশার ডানা দেওয়া যায়, আমাকে যদি দেওয়া যায়, ওস্তাদ দিকে যদি দেওয়া যায়, আপনি নেবেন? আপনি নেবেন না, আমিও নেব না। মহান রব্বুল আলামিন যখন বলেছেন এটা মশার ডানা সমতুল্য নয়, তাহলে আপনাকে বুঝতে হবে এইটা একটা নির্দিষ্ট জায়গায়, এখানে আপনাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপনি এখানে যেভাবে পড়াশোনা করবেন, যেভাবে আমল করবেন, সেই অনুযায়ী আপনাকে সেই কবর নামক ভয়ানক জায়গাতে আপনাকে জায়গা দেওয়া হবে। আচ্ছা বলেন তো, মানুষের সবচেয়ে আপনজনকে দুনিয়া এবং আখিরাতে বলেন? মানুষের সবচেয়ে আপনজন হচ্ছে মহান রব্বুল আলামিন। কিন্তু আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি আমার আপনজন জন্মের পর আমার মাও। অবশ্যই আপনার কথার যুক্তি আছে। আর যখন বিয়ে করি তখন আমার আপনজন হচ্ছে আমার বউ, তখন আর মাও নয়। কথা এরকম নয়। বিয়ে করার পর বউ আপন, শাশুড় আপন, শ্বশুর আপন। বাবাকে দেখলে আপনি সালাম দিতে পারেন না, কিন্তু যখন শ্বশুর বাড়ির রাস্তায় নামেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হতভাগা জাতি, কপাল পোড়া জাতি, সালাম পর্যন্ত দিতে জানে না। এই কপাল পোড়া মুসলমান আমরা হয়েছি, কপাল পোড়া মুসলিম জাতি হয়েছে, অথচ আমরা কাগজে কলমে শ্রেষ্ঠ জাতি। আমরা কাগজে কলমে আজ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছি, কিন্তু কর্মের দিক দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব আমরা ধুলার সাথে মিশিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের আজ এই অবস্থার কারণে আজ আমরা পৃথিবীতে সব জায়গাতে মার্কে দেখেন, ইহুদি খ্রিস্টান গুলো আমাদের কাছে বিজয়ী। একটি কথা বলে শেষ করে দিব। আমার পাশে বড় ভাই ওস্তাদ বসে আছে, বুলবুল বাহারি ভাই, অত্যন্ত ভালো আলোচক। তো ইহুদি খ্রিস্টান তাদের টেকনোলজি যেগুলো দিয়ে আমাদের তারা নিয়ন্ত্রণ করেছে। দেখেন, বাংলাদেশে ফেসবুক আইছেন, শোনো ওরে ভাই, কষে কষে পোলা পানে ফেসবুক চালাই। বাংলাদেশে টিকটক আইছেন, শোনো ওরে ভাই, কষে কষে পোলা পানে টিকটক চালাই। বলে ঠিক কিনা? আরে ডিজিটাল বাংলাদেশে এই সুবিধা দিছে, টিকটকতে যাইয়া মায়া পুরুষ সাইদা আছে। আরে পোলা পানে চাংড়া বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ঔষধ কিন্তু বাংলাদেশে নাই। কষে কষে পোলা পানে ফেসবুক চালাই। আজ এই টেকনোলজি, এই ফেসবুক, ইউটিউব, ফ্রি ফায়ার, পাবজি আমাদের যুব সমাজকে, আমাদের নারীগুলোকে ধ্বংস করে ফেলেছে। পরকীয়া নামে যে আসক্তি, এটা 1% ছিল, বর্তমানে 95% হয়ে গেছে। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার অজান্তে সম্পর্ক তৈরি করছে, আপনি টেরই পাচ্ছেন না।
এই টেকনোলজি আজ আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয় কোন জায়গা আমরা নিয়ন্ত্রণ করতেছি না এই ভয়ানক ফোনের কারণে। এর একটা ভালো দিক আছে, যা 5% হবে কিনা সন্দেহ আছে, কিন্তু এর ভয়ানক দিক হচ্ছে 95%। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী আমাদের জীবনগুলো পরিচালনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মুস্তাকবিল জামাত নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে উদাসীনতা নিয়ে নামাজ হবে না, নামাজের মধ্যে একত্রতা পয়দা করতে হবে, এটাই উনি বোঝাতে চেয়েছেন।